আমরা আমাদের লাইফে ৩ টে জিনিস যদি ঠিক থাকে, তাহলে সব কিছু ঠিক থাকে, তাই না? ৩ টে জিনিস হচ্ছে রিলেশনশিপ, হেলথ আর কেরিয়ার, তাই তো? সো এই ৩ টে জিনিসের মধ্যে সবচেয়ে বেশি যে জায়গায় প্রবলেম অ্যারাইজ করে সেটা কোথায়? রিলেশনশিপ। সো আজকে রিলেশনশিপ নিয়েই কথা বলব। তো ভিডিওতে যাওয়ার আগে ড্রিম লাইফে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজেদের জীবনে অনেক অনেক মজাতে আছেন। আজ আমরা কথা বলবো যে কোনো রিলেশনশিপ, খারাপ থেকে খারাপতর যে কোনো পর্যায়ে থাকুক না কেন, যে কোনো সার্কামটেন্স থাকুক না কেন, ডাজ নট ম্যাটার, সেটাকে আমরা কিভাবে হিল করতে পারি, ঠিক করতে পারি। ঠিক আছে? সো আজকে আমরা সেই লাভ ভাইব্রেশন নিয়ে কথা বলবো, যে লাভ ভাইব্রেশনের সাহায্যে আমরা কি করে যে কোনো রিলেশনশিপ খুব সহজে ঠিক করতে পারি। অ্যান্ড সেটা শুধুমাত্র আমাদের কিছু মেডিটেশন অ্যান্ড কিছু অ্যাফার্মেশন দিয়ে, নাকি সেই মানুষটাকে ফিজিক্যালি কোনো রকম কোনো কথা না বলে। ঠিক আছে? সো তার আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে আমরা সবাই কিন্তু এনার্জি, তাই না? আমাদের মধ্যে থেকে যদি সেই এনার্জি বের হয়ে যায়, তো সেটা আমরা কি থাকবো? শুধু বডি, হ্যাঁ কি না? তো সেই রকম প্রতিটা মানুষ, প্রতিটা জিনিস শুধুমাত্র একটা এনার্জি রূপে দেখতে হবে। আজ আমরা যেটা করতে চলেছি সেটা ভীষণ পাওয়ারফুল অ্যান্ড ভীষণ ম্যাজিক্যাল ওয়েতে কাজ করবে। কেন কি, আমরা যখন সবাইকে অ্যাজ এ এনার্জি রূপে দেখব, তখন অ্যাজ এ এনার্জি রূপে দেখার পরে একটা জিনিস আমাদের যে কোনো রিলেশনশিপ ঠিক করার আগে একটা জিনিস মাথায় ক্লিয়ার রাখতে হবে, যে আমার সাথে কি হয়েছে না হয়েছে ডাজ নট ম্যাটার। আমার এখন একমাত্র উদ্দেশ্য কি? রিলেশনশিপটাকে হিল করা, ঠিক করা, তাই তো? যদি এই জিনিসটা মাথায় ক্লিয়ার হয়ে থাকে, তো যে কোনো জিনিস হোক, যে কোনো পার্সন হোক, যে কেউ হোক, ঠিক আছে? সেটা যে শুধুমাত্র লাভ রিলেশনশিপ হবে সেটা না, সেটা যে কোনো জিনিসও হতে পারে, কিংবা মা বাবার সাথে রিলেশনশিপ হতে পারে, ভাই বোনের সাথে হতে পারে, টিচারের সাথে হতে পারে, এনিথিং, মানে এনিবডি। ঠিক আছে? যে কারোর সাথে আমরা রিলেশনশিপ এর সাহায্যে ঠিক করতে পারি। তো এটা কিভাবে করব? যখন আমরা দেখলাম যে আমি একটা এনার্জি, তাই না? আমি একটা এনার্জি, অপোজিট সাইডে যে আছে সে একটা এনার্জি, সেই এনার্জিকে ফিল করব। ঠিক আছে? সেই এনার্জিকে যখন ফিল করব আমরা, তখন কি হবে? তখন কিন্তু আমরা অন্য কিছু দেখতে পাবো না। এই এনার্জি কত পিওর, তাই না? লাইক আমরা যখন কোনো বাচ্চাকে দেখি, তো সেটাকে দেখে কখনো আমাদের রাগ হয় না, কিছু হয় না, তাই না? সো সেই রকমই একটা আমরা লাইক এনার্জি তো আমাদের কিছু করতে পারবে না, তাই না? সে সবসময় পিওর হয়। সোল কি সবসময় পিওর হয়? তো সেই সোল টু সোল কানেক্ট করে আমরা লাভ ভাইব্রেশন পাঠাবো। ঠিক আছে? সো এটা করার জন্য প্রথমত যে কোনো একটা জায়গায় বসে যাওয়ার পরে চোখ বন্ধ করে কয়েকটা ডিপ ব্রিথিং করার পরে জাস্ট ফিল করো। ঠিক আছে? ফিল করো নিজেকে অ্যান্ড সেই মানুষটাকে। এবার দুই সাইড থেকে যখন তুমি ফিল করছো যে সেই মানুষটাকে সামনে বসাবে ইমাজিনেশনে, সামনে বসিয়ে তাকে ফিল করবে না, তার এনার্জিকে ফিল করবে। ফিল করার পরে তাকে যা কিছু হয়েছে, আরেকটা জিনিস মাথায় রাখবে যে এনার্জিটাকে ফিল করবে অ্যান্ড তাকে সামনে দেখবে। তার যে এনার্জি, তাকে যদি তুমি যে তাকে ইমাজিন না করতে পারো, তাহলে তাকে একটা লাইট আকারে ইমাজিন করো। সেই লাইটটাকে দেখো। ঠিক আছে? সেই সোলটাকে অ্যাজ এ লাইট দেখো। লাইট দেখার পরে সেই সোলটাকে তুমি নিজেকেও একটা এনার্জি রূপে দেখবে। তারপরে সেই এনার্জিটাকে দেখবে অ্যান্ড সেটাকে বলবে, আই এম সরি, আমি যা কিছু করেছি জেনে না জেনে হোক। মাথায় রাখবে তোমার একটা জিনিস উদ্দেশ্য, যেটা সেটা রিলেশনশিপ ঠিক করা। ঠিক আছে? আর যা কিছু হয় কখনো এক সাইড থেকে হয় না, দু সাইড থেকে হয়। কিংবা কেউ যখন আমাদের সাথে খারাপ করে, তো সেটা জানতে হোক অজান্তে হোক, আমরাও কিছু না কিছু কার্মা থাকে, যার জন্যই সেই পার্টিকুলার লোকটাই আমাদের সাথে এরমটা করে। তো তার পুরোপুরি রেসপন্সিবিলিটি নিয়ে তাকে বলা, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। এরমটা বলতে থাকবে। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। নিজে বলতে থাকবে। তারপরে ধীরে ধীরে 5 মিনিট নিচে বলার পরে যখন মনে হবে নিজের দিক থেকে রিল্যাক্স, তখন ইমাজিন করবে সেই এনার্জিটাও তোমাকে আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, এই 4টে ওয়ার্ড রিপিট করছে। করতে করতে সেই দুটো এনার্জি কানেক্ট হয়ে এক হয়ে গেছে। ঠিক আছে? আর সেটা একটা লাভ আকার নিচ্ছে। এনার্জিটা, সেই লাইটটা একটা লাভ শেপ নিচ্ছে। তারপরে যখন এটা হয়ে যাবে, যখন এই পুরো প্রসেস হয়ে যাবে, তো সেটাকে জাস্ট রিলিজ করে দেওয়া, সেই এনার্জিটাকে একদম ছেড়ে দেওয়া। ঠিক আছে? তারপরে পুরো নিজেকে ফ্রি করা। অ্যান্ড এরপরে যখন এই জিনিসটা করার পরে যখন ওই রিলেটেড কোনো নেগেটিভ থিঙ্কিং আসবে, সেটা সঙ্গে সঙ্গে পজিটিভে কনভার্ট করা। এটা 21 ডে কন্টিনিউয়াসলি করো। তারপরে হতে পারে তুমি একদিনই রেজাল্ট দেখতে পারো। আর এটা সবসময় বেস্ট যে টাইমটা, সেটা হচ্ছে ঘুমোতে যাওয়ার আগে।
ঠিক আছে? আর ঘুমোবে যখন দেখবে যে বিছানায় চলে গেছো, এমনটা ইচ্ছা করবে না যে আর ফ্যান মানে সরি লাইটটা গিয়ে অফ করি। তো যখন এইরকম স্টেট চলে আসবে ঘুমের, তখন তুমি লাভ ভাইব্রেশন পাঠাতে পারো, সেটা খুব অ্যামেজিংলি কাজ করে, ঠিক আছে? আর এটা কন্টিনিউয়াসলি 21 ডে করো, তারপরে দেখো রেজাল্ট পুরোপুরি চেঞ্জ। যেটা তুমি চাইছো সেই রকম ডিজায়ার্ড রিলেশনশিপ তুমি দেখতে পাবে। ওকে, সো আজকের জন্য এইটুকু। দেখা হচ্ছে পরের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাও। আর যদি কোনো কোয়ারি থাকে তো টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, DM করতে পারো।